ভ্যাটের আওতা এবং করনেট বৃদ্ধির লক্ষ্যে এইবারের বাজেটে সরকার কতগুলো ক্ষেত্রে ভ্যাটের নিবন্ধন বাধ্যতামূলক করে দিয়েছে। যারা ব্যাংকে চাকরি করেন, যারা ব্যবসা করেন, যারা ট্রেড লাইসেন্স নবায়ন করেন, তাদেরকে এই বিষয়গুলো অবশ্যই জানা উচিত। এখন আমি আপনাদেরকে জানাবো কোন কোন ক্ষেত্রে ভ্যাটের নিবন্ধন বাধ্যতামূলক। যারা কোনো ব্যাংক, কোনো নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিংবা কোনো আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব কিংবা এসটিজি হিসাব খোলা এবং পরিচালনা করতে চান, তাদেরকে অবশ্যই বাধ্যতামূলকভাবে ভ্যাট নিবন্ধন সনদপত্র উপস্থাপন করতে হবে। যেসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক, কোনো নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিংবা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিতে চান, তাদেরকে অবশ্যই ভ্যাট নিবন্ধন সনদপত্র উপস্থাপন করতে হবে। ট্রেড লাইসেন্স নবায়ন করতে চান কিংবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে চান, তাদেরকে অবশ্যই ভ্যাট নিবন্ধন সনদপত্র উপস্থাপন করতে হবে। কোনো বাণিজ্য সংগঠনের সদস্যপদ লাভ কিংবা সদস্যপদ নবায়নের ক্ষেত্রে অবশ্যই ভ্যাট নিবন্ধন সনদপত্র উপস্থাপন করতে হবে। কোনো প্রতিষ্ঠানের নামে বিদ্যুৎ কিংবা গ্যাস সংযোগ গ্রহণের ক্ষেত্রে ভ্যাট নিবন্ধন সনদপত্র উপস্থাপন করতে হবে। বিআরটিএ থেকে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নামে কোনো যানবাহনের নিবন্ধন করতে গেলে অবশ্যই ভ্যাট সনদপত্র দাখিল করতে হবে। মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012 এর ধারা 4-এ নতুন একটি উপধারা 3 যুক্ত করা হয়েছে। এই উপধারা 3 এর মধ্যে আমি এতক্ষণ যেই ক্ষেত্রগুলো বললাম, এই ক্ষেত্রগুলোর কথা উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে এইসব ক্ষেত্র থেকে সার্ভিস নিতে গেলে অবশ্যই তাদেরকে ভ্যাট নিবন্ধন সনদপত্র দাখিল করতে হবে।